ঘূর্ণিঝড় মেলিসা যেন আকাশ থেকে নেমে আসা এক দৈত্য। ঘন্টায় 250 কিলোমিটার বেগে ছুটে যায় জামাইকার উপকূল জুড়ে। ঝড়ের সেই তাণ্ডবে ঘরবাড়ি কেঁপে ওঠে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, সমুদ্রের গর্জনে হারিয়ে যায় মানুষের চিৎকার। কয়েক মিনিটের মধ্যেই সাগরের ঢেউ গিলে নেয় রাস্তা, ঘর, জীবন, সবকিছু। এখন পর্যন্ত পাওয়া খবরে 7 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে জামাইকার 3 জন, হাইতির 3 জন এবং ডমিনিকান রিপাবলিকের 1 জন রয়েছেন। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী মেলিসা এখন ক্যাটাগরি 5 মাত্রার এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এতে তীব্র জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাদের আশঙ্কা, জামাইকায় আসন্ন বিপর্যয় আরও ভয়াবহ হতে পারে। প্রবল বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকি বেড়েছে, নদীগুলো উপচে পড়ছে, হাজার হাজার ঘরবাড়ি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। রেড ক্রস জানিয়েছে প্রায় 15 লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর তাদের পাশে দাঁড়াতে শুরু করেছে জামাইকার সরকার। তারা চালু করেছে একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তা পান। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মেলিসা এতটা শক্তিশালী হয়ে উঠেছে। সাগরের অস্বাভাবিক তাপমাত্রা যেন তাকে নতুন রূপ দিয়েছে, এমন রূপ যা শুধু জামাইকা নয়, পুরো ক্যারিবীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। মেলিসা শুধু এক ঝড় নয়, এটি এক সতর্কতা। প্রকৃতি যখন বারবার সংকেত পাঠায়, তখন মানুষকে শুনতে হয়, বুঝতে হয়। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।